মেডিকেল ভর্তি পরীক্ষাতে জিপি এর একটা ভূমিকা আছে। এইচএসসি এসএসসি দোনোটা থেকে 50-50 করে এখন নতুন নিয়ম অনুযায়ী 100 নাম্বার যোগ করা হয়। এটা আসলে একটা হিউজ নাম্বার। এটাতে যদি কেউ খারাপ করে তাইলে সে অনেক বেশি পিছিয়ে পড়ে। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল। আসসালামু আলাইকুম, আমি সাদেকা জান্নাত শেফা। আমার আব্বুর নাম হচ্ছে মোহাম্মদ জাহেদুল আলম চৌধুরী এবং আম্মুর নাম নূরজাহান। আমার আব্বু নীলা শাহ মজিদিয়া মাদ্রাসার একজন টিচার, আর আমার আম্মু স্বাস্থ্য সহকারিতা আছেন। এই হচ্ছে আমার পরিচয়। আমার এসএসসি কমপ্লিট করেছি নীলা হাই স্কুল থেকে। এরপরে আমি আমার এইচএসসি পড়েছি চট্টগ্রাম গভর্নমেন্ট ওমেন্স কলেজ থেকে। আল্লাহর অশেষ রহমতে 2025-26 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় রাঙামাটি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছি। এজন্য আমি মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমার এই জার্নিতে আমার বাবা মা, আমার শিক্ষক, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আমাকে যারা সহযোগিতা করেছে, আমি সবার কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুক। বাঁশখালী এক্সপ্রেস আমাকে কিছু প্রশ্ন করেছে, আমি চেষ্টা করছি সেগুলোর উত্তর দেওয়ার। এই অনুভূতি আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো ছিল না। রেজাল্ট হয় 5:30টার দিকে। আমার সারাদিন খুব অস্থিরতা কাজ করছিল যে রেজাল্ট কেমন না কেমন হয়। তারপর আমি আবার সেকেন্ড টাইমার ছিলাম, যার কারণে আমি বারবার চেক করছিলাম যে রেজাল্ট পাবলিশ হলো কি না। যখন রেজাল্ট পাবলিশ হলো তখন রেজাল্ট দেখার জন্য আমার পাসওয়ার্ড আর ইউজার আইডি লাগছিল, কিন্তু আমি এত বেশি পরিমাণ এক্সাইটেড ছিলাম, আমার হাত পা কাঁপছিল, যার কারণে আমি বারবার ভুল করছিলাম। প্রথমে যখন আমি ভুল ইনপুট দিয়েছি, খুব স্বাভাবিক, আমার রেজাল্ট তো আসলো না। আমি তো আরও ভয় পেয়ে গেলাম, মনে হয় হলো না। আমার আত্মীয় স্বজন ফোন দিচ্ছিল আমাকে। এই টাইমে আমি আবার পরে ভালো করে দেখে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমার রেজাল্ট দেখার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ, যখন আমি রেজাল্ট পেলাম হাতে, আমি তো 2-1 মিনিটের জন্য স্ক্রিনে ছিলাম, আমার চোখ স্ক্রিনে আবদ্ধ হয়ে গেছিলো। পরে দিয়ে আচ্ছা বিশ্বাস করলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছে। এই ছিল অনুভূতি। খুবই খুশির ছিল, খুবই আনন্দের ছিল। প্রস্তুতির সময় সবচেয়ে কঠিন বিষয় আমার জন্য ছিল যখন আমার মনে পড়তো যে আমি একজন সেকেন্ড টাইমার। আমার এটা শুধু সেকেন্ড টাইম সুযোগ না, এটা আমার লাস্ট সুযোগ। এটা যখন মনে পড়তো তখন আমি খুব হতাশ হয়ে যেতাম, ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম যে যদি না হয়। এই ধরনের চিন্তা যখন আমাকে গ্রাস করতো তখন আসলে খুবই প্যাথেটিক ছিল এটা। এটাকে ওভারকাম করতাম যে আমার ফ্যামিলি আমাকে এই মেন্টাল সাপোর্টটা দিয়েছিল যে তোমার কাজ হচ্ছে পরিশ্রম করা, চেষ্টা করা। তোমার জন্য আল্লাহ যা ভালো রাখছে তাই হবে, তাই করবে উনি, তুমি চেষ্টা করে যাও। এটার উপরই আসলে ভিত্তি করে যা ফ্রাস্ট্রেশন আসতো তা ঝেড়ে ফেলতাম এবং আবার পড়া শুরু করতাম। এটা ছাড়া আর তেমন কোনো প্রবলেম আমার জার্নিতে আমি ফেস করিনি। হ্যাঁ, পড়াশোনার রুটিন বলতে আমার ফিক্সড কোনো রুটিন ছিল না যে আমার 24 ঘন্টার মধ্যে আমার 18 ঘন্টা পড়তে হবে বা 12 ঘন্টা 14 ঘন্টা এভাবে পড়তে হবে। এই ধরনের ফিক্সড কোনো আমার রুটিন ছিল না। আমার ছিল তা হচ্ছে আমার একটা ফিক্সড পড়া ছিল যে আমি আজকের মধ্যে এই পড়াটা শেষ করবো ইনশাআল্লাহ, এবং আমি সেই অনুযায়ী আগাতাম এবং চেষ্টা করতাম যে আমার ঘুম, প্রপার ঘুম আর খাওয়া দাওয়া, নামাজ পড়া, যেগুলো মৌলিক কাজ আছে সেগুলো ছাড়া বাকি যে টাইমটা থাকতো চেষ্টা করতাম ওটা আমি পড়াশোনায় দিতে। এভাবে করে আসলে জার্নিতে আগানো। হ্যাঁ, অভ্যন্তরীণ পরীক্ষায় খারাপ সবসময় তো আসলে একই নাম্বার আসে না। কখনো কখনো খুব ভালো করতাম, আবার কখনো কখনো নাম্বার খুবই কমে আসতো, আবার বেশিরভাগ সময় দেখা যেত যে একটা মোটামুটি মাঝামাঝি নাম্বারে থাকতাম।
যখন নাম্বার কম আসতো বা দেখতাম যে আমার চারপাশে আমার ফ্রেন্ডদের নাম্বার বেশি আসছে, তখন মন খারাপ লাগতো, মন খারাপ হতো, একটু হতাশও হতাম। যাই হোক, আবার ফ্রাস্ট্রেশন ঝেড়ে পড়তেই তো হবে, পড়তে বসতাম। কারণ সব এমন নয় যে অভ্যন্তরীণ পরীক্ষায় যে ভালো করলেই যে চান্স হয়ে যাবে, সেটাও না। আবার খারাপ করা মানে এই নয় যে তুমি মেডিকেলে চান্স পাবা না, এটা না। আমি এমন আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি যাদের নাম্বার অনেক বেশি ছিল, ওরা ডেইলি পরীক্ষাগুলোতে অনেক ভালো করতো, 95-90+ মার্ক পেত, কিন্তু দুঃখের বিষয়ে তাদের চান্স হয়নি, হয়তো তাদের ভাগ্যে ছিল না। আবার এমন স্টুডেন্টকেও দেখেছি, আমি নিজেও সেই কাতারের স্টুডেন্ট, যাই মাঝামাঝিটা নাম্বার ছিল, এবং চেষ্টা করতাম যে প্রতিদিন যেন পরের পরীক্ষার চেয়ে একটু হলেও ভালো করতে পারি, একটু হলেও আগায় থাকতে পারি, এটা চেষ্টা করতাম। আলহামদুলিল্লাহ, রেজাল্ট ভালোই হয়েছে। তো অভ্যন্তরীণ পরীক্ষায় খারাপ হলেও হতাশ হওয়া যাবে না। শুধুমাত্র নারী শিক্ষার্থী হিসেবে আমার মেডিকেল ভর্তি পরীক্ষার জার্নিতে আসলে আমি কোনো ধরনের বাধার সম্মুখীন হয়নি, কোনো অসুবিধার সম্মুখীন হয়নি। একটু হতাশা যা লাগতো, টিচাররা ছিলেন হেল্প করার জন্য, বাবা মা মেন্টাল সাপোর্ট দিত, আমার আত্মীয় স্বজন প্রচুর সাপোর্টিভ ছিল, আমাকে সবাই মেন্টাল সাপোর্ট দিয়েছে। শুধুমাত্র নারী শিক্ষার্থী হওয়ার কারণে আল্লাহর রহমতে আমাকে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হয়নি, কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়নি। যারা মেডিকেলের স্বপ্ন দেখে, তাদের জন্য আমার পরামর্শ থাকবে হচ্ছে একাডেমিক থেকে যেন তারা একটু সিরিয়াসলি পড়াশোনাটা করে। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষাতে জিপিএর একটা ভূমিকা আছে। এইচএসসি এসএসসি দোনোটা থেকে 50-50 করে এখন নতুন নিয়ম অনুযায়ী 100 নাম্বার যোগ করা হয়। এটা আসলে একটা হিউজ নাম্বার। এটাতে যদি কেউ খারাপ করে তাইলে সে অনেক বেশি পিছিয়ে পড়ে, যার কারণে এটাকে একটু ফোকাস করতে হবে, ভালো করে একাডেমিকটা ভালো করে পড়তে হবে। তাছাড়া শুধু একাডেমিক ভালো করে পড়লে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে যে 2-3 মাস সময় থাকে, তখনও ভালো বেনিফিট পাওয়া যায়, যেহেতু সব কিছু পড়া থাকে। একটু করে এফোর্ট দিলেই ভালো একটা আউটকাম চলে আসে। এই জন্য আমার পরামর্শ থাকবে যেন শুরু থেকে একটু সিরিয়াসলি পড়াশোনাটা করা যায় বা করে। আর যে 2-3 মাস সময় থাকে, যে দিনের পড়াটা দিনে একটা ফিক্সড পড়া ধরে দিনের পড়াটা যেন দিনে শেষ করে ফেলা যায়, যেন পড়া জমে না থাকে। পড়া জমে থাকলে হয় কি, এটা ওভারকাম করা যায় না, কারণ সময় এত অল্প থাকে যে দিনের পড়া শেষ করে আর আগের দিনের পড়া টেনে নেওয়াটা একটু কঠিন হয়ে যায়। তাই দিনের পড়াটা দিনে যদি শেষ করতে পারা যায়, তাহলে এটা স্বস্তি কাজ করে। আমি সবার কাছে দোয়া চাই, আপনিও আমার জন্য দোয়া করবেন। আমি যেন একজন মানবিক ডাক্তার হতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি। মূল কথা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারি। ধন্যবাদ আপনাকে।